শেখ হাসিনার দেশত্যাগের পর অন্তর্বর্তী সরকারের আমলে ভারত এখন বাংলাদেশের শত্রু হয়ে গেছে। 1971-এর মুক্তিযুদ্ধে ভারতের অবদান ভুলে বেঈমান বাংলাদেশ এখন পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে। ভারতের উপর নির্ভরশীলতা কমাতে যেন উঠে পড়ে লেগেছে ইউনূস প্রশাসন। কিন্তু এই ঘটনার জেরে আখেরে আর্থিক দিক দিয়ে ক্ষতির মুখ দেখছে বাংলাদেশই। একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। সম্প্রতি ভারতের সঙ্গে বিবাদের জেরে 17,000 কিলোমিটার দূর থেকে গম কিনতে হচ্ছে বাংলাদেশকে। বাংলাদেশের মিডিয়া সূত্রে খবর, বাংলাদেশ থেকে 17,000 কিলোমিটার দূরে আর্জেন্টিনা থেকে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। জানা গেছে সম্প্রতি 52,500 মেট্রিক টন গম বাংলাদেশে এসেছে আর্জেন্টিনা থেকে, যার জেরে খরচও বেড়ে গিয়েছে কয়েক গুণ। এছাড়া দামের কথা তো ছেড়েই দিন, ভারতের তুলনায় আর্জেন্টিনা থেকে গম আনার ক্ষেত্রে খরচ অনেকটাই বেড়ে গেছে। ভারত থেকেই আগে বাংলাদেশ গম কিন্তু ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়াতে অন্য দেশ থেকে গম আনা হচ্ছে। বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এই তথ্য জানান। বৃহস্পতিবার এমভি ইন্ডিগো ওমেগা জাহাজটি চট্টগ্রাম বন্দরে গম নিয়ে পৌঁছায়। পরে গমের নমুনা পরীক্ষা করে বৃহস্পতিবারই গম খালাস করা হয়। যদিও এই প্রথমবার নয়, গত 5ই ফেব্রুয়ারি আর্জেন্টিনা থেকে 50,200 মেট্রিক টন গম বাংলাদেশে এসেছিল। প্রসঙ্গত, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে চাপ বাড়ছে মোহাম্মদ ইউনূসের উপরে। আর সেজন্যই মোহাম্মদ ইউনূস ভারত বিরোধিতাকেই তার নিজের বাঁচার কৌশল হিসেবে বেছে নিয়েছেন। তার অন্যতম আরেকটা অস্ত্র হচ্ছে গিয়ে ভারতের থেকে, মানে প্রতিবেশী ভারতের থেকে গম না নিয়ে 17,000 কিলোমিটার দূরের আর্জেন্টিনার থেকে গম নেওয়া। এর জেরে গমের দাম তো বাড়ছেই, যার চাপ বাড়বে বাংলাদেশের সাধারণ জনমানুষের ট্যাক্সে। এবারে দেখুন, এই যে গমটা নেওয়া হচ্ছে, এই গমের যে গুণমান, সেই গুণমান সম্পর্কেও তারা খুব বেশি সওয়াল করতে পারবেন না। তার কারণ, একবার যখন ভারতের হাত ছেড়েছে, আবার অন্য জায়গা থেকে তারা গম নিচ্ছে, তো সেক্ষেত্রে তাদের কাছে মাথা নত করেই থাকতে হচ্ছে ইউনূসের প্রশাসনকে। এবারে আসি পরের ব্যাপারে। দ্রুত নির্বাচনের দাবি উঠছে বাংলাদেশে। স্বাভাবিকভাবে চাপে মোহাম্মদ ইউনূস। এই পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেন মোহাম্মদ ইউনূস কয়েকদিন আগেই। শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন বৈঠকে বসে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি। সেখানে প্রতিটি দলের থেকেই বিভিন্ন বিষয়ে মতামত চাইতে দেখা যায় প্রধান উপদেষ্টাকে। কার্যত সবাইকে নিয়ে চলারই বার্তা দেন তিনি। সকলের সম্মিলিত মতামত সংরক্ষণ করা হবে বলেও জানান ইউনূস। এক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে তার উপরে যখন চাপ বাড়ছে, তখন সকলকে নিয়ে চলে আদত ইউনূস পরিস্থিতি কিছুটা নিজের দিকে আনার চেষ্টা করছেন বলেই মনে করছেন কেউ কেউ। এবারে মোহাম্মদ ইউনূসের কথা শুনলেই আপনারা বুঝতে পারবেন তিনি কতটা চাপে রয়েছেন। শুনুন। একটি জায়গায় আমরা এখনো এক আছি এবং আগামীতে আমরা এক থাকবো, সে বিশ্বাস আমার আছে। এটা যদি ঠিক থাকে, যেভাবে আমরা প্রথম অধ্যায়ে আমরা শেষ করলাম, দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা ঠিক রাখতে পারি, তৃতীয় অধ্যায়ের জন্য আর আমাদের কোনো চিন্তা নেই, আমরা নিশ্চয়ই নতুন বাংলাদেশ বানাতে পারবো। একটা জিনিস আমাদেরকে পরিষ্কার থাকতে হবে, এটা একটা মস্ত বড় শক্তি। প্রথম অধ্যায় যেভাবে আমরা কাটালাম, এবং এই কাটানোর মধ্যে যে সমস্ত শক্তি আমাদেরকে ব্যাহত করার চেষ্টা করেছে, আমাদেরকে কুণ্ডল করে দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে সুন্দরভাবে সবাই মিলে মোকাবেলা করতে পেরেছে। দ্বিতীয় পর্ব এই হাঙ্গামা হবে, কারণ যাদেরকে বাংলাদেশের মানুষ তাড়িয়ে দিয়েছে, অস্বীকার করেছে, তাদেরকে ত্যাগ করেছে, তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাপক। প্রতিটি দিন তাদের জন্য মূল্যবান দিন, দেরি হলে তাদের জন্য অসুবিধা। সেজন্য আমাদেরকে শক্ত থাকতে হবে, মজবুত থাকতে হবে, এবং আমরা যেগুলো আলাপ করছি সেগুলো মতভেদ থাকবে, কিন্তু আমরা এর অর্থ নয় যে আমরা একত্র নই, আমরা একত্রে থাকবো। আসলে ইউনূস তো জানেন আর বেশি দিন তিনি মসনদে টিকে থাকতে পারবেন না, ভোট করাতেই হবে। শুনুন এই বৈঠকেই আরো কি বলেছেন তিনি।
আপনাদের ইচ্ছাটা প্রতিফলন করা আমাদের দায়িত্ব হলো জাতির সামনে আপনাদের ইচ্ছাগুলোকে তুলে ধরা, এর ভিত্তিতে আমরা কী কাজ করবো সেটা আমরা পরে দেখার পরে ঠিক করবো যে এটা কি করা যায়, আপনাদের বক্তব্যগুলো কি আছে। ধরুন কথার কথা 100টা প্রস্তাব আছে ওনার নির্বাচন কমিশন, নির্বাচন প্রণালী কমিশন, যেটা প্রস্তাব আছে। কোনো একটি দল বলল আমরা 98টাতে রাজি, এই 2টাতে রাজি না। সুন্দর কথা, হয়ে গেল, মানুষ জানলো যে এটা। আর আরেকটা দল কথার কথা আমি বানিয়ে বলছি এগুলো, একটা দল বললে আমরা 2টাতে রাজি, বাকিটাতে রাজি না। লোক বলে কি নির্বাচনের সংস্কার হবে, 100টা প্রস্তাব আছে, মাত্র 2টাতে, আর বাকি এইটা কেন ওনারা রাজি হলেন না, এইটা কেন ওনারা রাজি হলেন না। মানুষ যেন বুঝে দেখতে পায়, আমরা রেসপন্সিবল হই যে হ্যাঁ আমাদের কাছে পরিষ্কার। এই তালিকাটা তৈরি করা, এবং সেটার জন্য আমাদের কাছে আসারও দরকার নেই। আপনি বইটা খুলে বা যেটা লিস্টটি হবে লিস্টটিটা খুলে শুধু দলের সবাইকে নিয়ে বসবেন, এটাতে আমরা একমত, এটাতে আমরা একমত, এটা একমত নই, এটার অ্যামেন্ডমেন্ট লাগবে, এটাতে মোটেই একমত নই। এই তালিকাটা আমাদের কাছে পাঠিয়ে দিলে হবে, আমরা যথারীতি এটা ওয়েবসাইটে দিয়ে দেবো। আপনার সই স্বাক্ষর করা জিনিস আছে ওখানে। আমাদের আলটিমেট হলো ওই চার্টারটা তৈরি করা, সনদটা তৈরি করা। এই প্রস্তাবের পেছনে এতটি দল একমত, এই কথাটা বলা। এই প্রস্তাবের পেছনে সংশোধনী সপক্ষে একমত, এই প্রস্তাব এত দল মানে নাই। এইটা চার্টার যখন হয়ে যাবে তখন আপনাদেরকে অনুরোধ করবো, এটা আপনাদেরই বক্তব্যের প্রতিফলন, আপনারা মেহরবানি করে সই করে দেন, যেটা আপনারা সেটা বলেছেন। এটা আমরা জাদুঘরে সংরক্ষণ করব, সর্বত্র সংরক্ষণ করব, যে এইটাই আমাদের ওই সময়ে এই অবস্থা ছিল, আমাদের মতামতের ভিত্তি এই, যাতে মানুষ জানতে পারে আমরা কি করছি কি না করছি। এটা এই জিনিসটা তুলে ধরা, তাহলে আমাদের অ্যাকশন পয়েন্টগুলো এসে যাবে। কোনটা দেখা যায় যে মানুষ অত্যন্ত ভালোভাবে বিচার করেছে এবং সেটা প্রক্রিয়া শুরু করতে রাজি আছে, বলে এটা এখনই করে দেন, আপনারা তো সব একমত হচ্ছেন না কেন এটা। এবং আলটিমেট গোল হচ্ছে ওই তালিকাটা নিয়ে আসা আপনার দলের পক্ষ থেকে, কোথায় আপনারা একমত, কোথায় একমত না, এই জিনিসটা জানা। সেটা জানার পরে দেখো যে ফুল পিকচারটা আপনাদের সবার কাছে আসলো, তখন দেখার পর আপনারও মনে হবে এরা এতগুলোতে রাজি হয়ে গেল, আমরা মাত্র 2টাতে রাজি হলাম, 5টাতে রাজি হলাম, আবার বসে তো একটু দেখি কী করা যায়, এটা আমরা ভুল বুঝলাম নাকি। তখন যারা শুরু হবে যে এটা কীভাবে ব্যাখ্যা করেন, আমরা ব্যাখ্যা ভুল করলাম নাকি, জাতির সামনে তো আমরা ওইভাবে আমরা নিজেকে বলতে পারি না আমরা একমত হইনি, আমরা নিশ্চয়ই একমত হতে পারবো, আবার আলোচনা বসলে অসুবিধা নেই। কাজে এই কাজটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে আবেদন জানিয়েছি, যাতে করে যে সংস্কার কোনো আসমান থেকে ফেলা জিনিস না, যেটা প্রতিদিন আমরা অনুভব করছি যেটা থাকা উচিত না, এটা এইভাবে করা। আপনাদের বক্তৃতায় অনেকে বলেছেন কী কী থাকার দরকার নাই। লাইক কমেন্ট শেয়ার করুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।